প্রাণান্তকর চেষ্টা চালিয়েছেন শেখ মুজিব অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। অনেকে বলে যে শেখ মুজিবের পক্ষে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, পরবর্তীতে উনি দিয়েছেন। এজন্য দিয়েছেন যে এই যুদ্ধটা ছিল কি রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক নেতাদের এটা ঘোষণা করার কথা ছিল। সেই জন্য উনি বলছেন পরবর্তীতে আমি শেখ মুজিবের পক্ষে যুদ্ধ ঘোষণা করব। মানুষের ভিতর কখন ক্ষোভ তৈরি হয়? তখনই তৈরি হয় যে এই লোকটা স্বাধীনতা যুদ্ধের আগে কি বললো, এখন কি করছে। এমন একটি সময় শেখ মুজিবের দুই ছেলের বিয়ে হল, শেখ জামাল ও শেখ জামাল সোনার মুকুট পরিধান করেছে। ঢাকার অলিতে গলিতে বিরিয়ানি মিষ্টির লহর বয়ে গেছে, মানুষ খেতে পারে না। যদি সেই সময় দেখতো যে শেখ মুজিবও এই ভুক্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, উনিও এক বেলা খেয়ে আছেন বা উনিও কষ্ট করছেন, তাহলে মানুষের এই ক্ষোভ তৈরি হতো। ওনারা রাজার ভালে চলে গেলেন, বাংলাদেশের মানুষ হয়ে গেল প্রয়োজন, অর্থাৎ জমিদারি শাসন কায়েম করলেন। মানুষ বিদ্রোহ করলো, বিপ্লব করলো, আলোচনা করলো, সংগ্রাম করলো, সেটি শেখ মুজিবের আর ভালো লাগলো না। যে শেখ মুজিব গণতন্ত্রের জন্য লড়াই করলেন, সেই শেখ মুজিব যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে তাদেরকে প্রকাশ্যে গুলি করা সম্ভব। সিরাজ সিকদারের মতন একজন দেশপ্রেমিক, এত বড় বুদ্ধিমান একজন ব্যক্তিকে সামনে প্রকাশ্যে রাজপথে বাংলাদেশের প্রথম গুলি করে হত্যা করা হবে। শেখ মুজিব পার্লামেন্টে এসে বললেন, কোথায় তোমাদের সেই সিরাজ? এটি তো জাতি আশা করতে পারে। একজন মানুষকে গুলি করে মেরে যদি অট্টহাস্য বলে, কোথায় তোমাদের সিরাজ? উনি জাদুঘর থেকে ব্যগ্র সিংহাসন নিয়ে আসেন, সেই ছবি এখন আমার কাছে আছে। দৈনিক বাংলাতে যে বাঘের আকৃতি সিংহাসনে হাত দিয়ে দেশ শাসন করতে চান, উনি রক্ষী বাহিনী বানালেন। আদর করে লাল বাহিনী, রক্ষী বাহিনী, যারাই আন্দোলন করবে তার বিরুদ্ধে আমি ডাক দিয়ে দেব। এই গণতন্ত্র তোমার ব্যর্থতার দায়িত্ব তোমার। 30,000 সূর্য সন্তানকে রক্ষী বাহিনীতে হত্যা করা হবে। এই অবস্থা বাংলাদেশের সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিল। কেন? ওই সমস্ত খবর যাতে আর কেউ পরিবেশন করতে না পারে। তারপরে রাজনৈতিক দল যারা কথা বলছিল তাদের সমস্ত রাজনৈতিক দলকে ব্যান করে দিল, যে কোনো দল থাকতে পারবে না, একমাত্র দল থাকবে আমার প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগকে ব্যান করে দিল। নতুন দল বানালেন, যার নাম বলেননি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে আমরা জানি বাকশাল। আওয়ামী লীগকে উনি ব্যান করছেন। কেন ব্যান করছেন? উনি বলছেন যেদিকে তাকায় সেদিকে চাটার দল, ডাইনে চাটার দল, বামে তাকার দল, দেশ স্বাধীন হইতে পায় সরকার করি, আমি পেয়েছি সব চোরের করি। আমি এই জন্য মাঝে মাঝে বক্তব্যে বলতাম যে চোরের খনিতে কিন্তু সাথে সন্ন্যাসী তৈরি হতে পারে না। আওয়ামী লীগ যেভাবেই ক্ষমতায় মাঝে মাঝে আসুক, সেভাবেই বাংলাদেশের ধন সম্পদ লুট করার জন্য মহা উৎসব তৈরি হয় তাদের মধ্যে। এখানে কারণ জন্মগতভাবে এরা লুটেরা, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা একটা ফ্যাসিস্ট। এটা কোনো রাজনৈতিক দল হতে পারে না। যার কারণে শেখ মুজিবের আমলে একই অবস্থা, পরবর্তীতে তার মেয়ে আরো বিপুল ভাবে শক্তি সঞ্চয় করে 17 বছর কি করতে পারতাম। বললেই উত্তরটা, বললেই গুম, বললেই আয়নাঘর, বললেই জুলুম, বললেই মামলা, তারপরে সর্বশেষ তার পরিণতি আমরা দেখেছি।